কখনো কি মনে হয়েছে এতদিন তুমি অনেক মানুষের সাথে কথা বলেছ, অনেক সম্পর্কের মধ্যে থেকেছ, কিন্তু কোথাও যেন একটা অপূর্ণতা রয়ে গেছে? কেউ তোমার হাসি দেখেছে, কিন্তু কেউ তোমার নীরবতা বোঝেনি। কেউ তোমার পাশে থেকেছে, কিন্তু তোমার মনের গভীরতাটা ছুঁতে পারেনি। কিন্তু এবার কিছু বদলাতে চলেছে। কারণ যে মানুষটা সত্যিই তোমাকে বুঝতে পারে, সে তোমার জীবনে প্রবেশ করছে। হয়তো ইতিমধ্যেই, হয়তো খুব কাছেই আছে। সে তোমার কথার মাঝে না বলা শব্দগুলো বুঝতে পারে। তোমার দুঃখ লুকোনোর চেষ্টাও তার চোখে এড়িয়ে যায় না। এই ভালোবাসাটা আলাদা। এখানে কোনো অভিনয় নেই, কোনো চাপ নেই, কোনো ভান নেই। এখানে তুমি যেমন ঠিক তেমনভাবেই গ্রহণ করা হয়। তুমি লক্ষ্য করবে তার সাথে কথা বললে তোমার মন হালকা হয়ে যায়। তোমার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। কারণ সে শুধু তোমাকে ভালোবাসে না, সে তোমাকে বোঝে। আর সত্যিকারের ভালোবাসা ঠিক এইটাই, যেখানে কাউকে বদলানো হয় না, বরং তার পাশে থাকলেই নিজেকে সম্পূর্ণ মনে হয়। হয়তো এই মানুষটা হঠাৎ করেই তোমার জীবনে এসেছে, কিন্তু তার উপস্থিতি যেন বহুদিনের চেনা। এটাই সেই সংযোগ যেটা সময় বা দূরত্ব দিয়ে মাপা যায় না। মনে রেখো, সব ভালোবাসা গভীর হয় না, কিন্তু যে ভালোবাসা সত্যিই বোঝে, সেটা জীবন বদলে দেয়। তাই যদি তুমি এমন কাউকে অনুভব করো যে তোমার নীরবতাও পড়ে ফেলতে পারে, তাহলে বুঝে নাও সে আর কেউ নয়, তোমার সত্যিকারের ভালোবাসা। জীবনে আমরা অনেক সম্পর্কের ভেতর দিয়ে যাই। কিছু মানুষ আসে, কিছু মানুষ চলে যায়। কেউ প্রতিশ্রুতি দেয়, কেউ ভেঙে দেয়। কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকে যায়, কেউ কি আছে যে আমাকে পুরোপুরি বুঝবে? তুমি হয়তো অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছো, ভালোবাসা মানেই এমনই, এখানে কষ্ট থাকবেই। কিন্তু আসল সত্যিটা একটু আলাদা। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে নিজের বিরুদ্ধে দাঁড় করায় না। সত্যিকারের ভালোবাসা তোমাকে ছোট করে না, দমিয়ে রাখে না, বরং তোমার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলে। আর সেই মানুষটা যে সত্যিই তোমাকে বোঝে, সে তোমার জীবনে এলে সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে। তুমি লক্ষ্য করবে, আগে যেখানে নিজেকে বারবার প্রমাণ করতে হতো, এখন সেখানে শুধু নিজের মতো থাকলেই সব ঠিক থাকে। আগে যেখানে ভালোবাসা পেতে ভয় পেতে, এখন সেখানে নিরাপত্তা অনুভব করো। কারণ এই মানুষটা তোমার পারফেকশন খোঁজে না, সে তোমার অসম্পূর্ণতাগুলোকে ভালোবেসে ফেলে। সে বোঝে তুমি কেন চুপ হয়ে যাও, কেন হঠাৎ দূরে সরে যাও, কেন মাঝে মাঝে নিজের ভেতরেই হারিয়ে যাও। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে এসবের জন্য তোমাকে দোষ দেয় না, বরং ধৈর্য ধরে পাশে থাকে। এই ভালোবাসার একটা অদ্ভুত শান্তি আছে, যেখানে কোনো নাটক নেই, কোনো অহংকার নেই, শুধু এক ধরনের গভীর সংযোগ আছে, যা শব্দের থেকেও বেশি শক্তিশালী। তুমি হয়তো ভাবছো, এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু এটা সহজে আসে না। কারণ এই ধরনের ভালোবাসা আসে তখনই যখন তুমি নিজের ভেতরের যন্ত্রণাগুলো পার করে আসো, নিজেকে বুঝতে শেখো, আর ভান করে বাঁচতে চাও না। তখনই সেই মানুষটা আসে যে তোমার বাইরের রূপ না, তোমার ভেতরের সত্যিটাকে ভালোবাসে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক ধরনের গভীর মিলন, যেখানে দুটো আত্মা একে অপরকে চিনে নেয়, কোনো পরিচয় ছাড়াই। তাই যদি এমন কাউকে তুমি জীবনে পেয়ে থাকো যে তোমার না বলা কথাগুলো অনুভব করতে পারে, তাকে কখনো অবহেলা করো না। কারণ সে শুধু ভালোবাসতে আসেনি, সে এসেছে তোমাকে সত্যিকারের বোঝাতে। হে প্রিয় আত্মা, তুমি কি কখনো এমন কাউকে খুঁজেছো যে তোমার চোখের ভাষা বুঝবে, যে তোমার আমি ভালো আছি কথাটার আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা ধরতে পারবে? আমরা সবাই ভালোবাসা চাই, কিন্তু আসলে আমরা শুধু ভালোবাসা না, আমরা চাই বোঝা হোক। কারণ ভালোবাসা অনেকেই দিতে পারে, কিন্তু সত্যিকার করে বোঝে এমন মানুষ খুবই কম। তোমার জীবনেও হয়তো এমন মানুষ এসেছে যারা বলেছিল আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সময়ের সাথে তুমি বুঝেছো তারা তোমাকে নয়, তোমার একটা ভার্সনকে ভালোবাসতো। তুমি যেমন ঠিক তেমনভাবেই নয়, বরং তারা চেয়েছিল তুমি বদলে যাও, তাদের মতো হয়ে যাও। তুমি নিজের হাসিটা লুকিয়েছো, নিজের কষ্টটা চেপে গেছো, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কিন্তু ভেতরে ভেতরে তুমি
ক্লান্ত হয়ে পড়েছো। আর ঠিক তখনই তোমার জীবনে একটা পরিবর্তন আসে, হয়তো হঠাৎ করে, হয়তো একেবারে অপ্রত্যাশিতভাবে। একজন মানুষ তোমার জীবনে প্রবেশ করে, যে তোমাকে বদলাতে চায় না। সে তোমার কথা শোনে শুধু উত্তর দেওয়ার জন্য না, তোমাকে বোঝার জন্য। সে তোমার নীরবতাকে ভয় পায় না, বরং সেই নীরবতার ভেতরেই তোমাকে খুঁজে পায়। এই মানুষটার সাথে তুমি কিছু জিনিস আলাদাভাবে অনুভব করবে। প্রথমত, তোমাকে আর নিজেকে প্রমাণ করতে হয় না, তুমি যেমন ঠিক তেমনভাবে থাকলেই যথেষ্ট। দ্বিতীয়ত, তার সামনে তুমি দুর্বল হতে ভয় পাও না, কারণ তুমি জানো সে তোমাকে বিচার করবে না। তোমার ছোট ছোট পরিবর্তনও সে বুঝে ফেলে। তুমি চুপ হয়ে গেলে, তুমি দূরে সরে গেলে, সব কিছু তার চোখ এড়িয়ে যায় না। আর সবচেয়ে বড় কথা, সে তোমাকে ঠিক করার চেষ্টা করে না, সে তোমার পাশে দাঁড়ায়। এই ভালোবাসা নাটকীয় না, এখানে বড় বড় কথা নেই, কিন্তু ছোট ছোট অনুভূতিতে ভরা। হয়তো সে প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি বলে না, কিন্তু তার আচরণে সেটা স্পষ্ট হয়ে যায়। সে তোমার খোঁজ নেয়, তোমার দিনটা কেমন গেল সেটা জানতে চায়, তোমার কষ্টটা নিজের মতো করে অনুভব করে। এই ভালোবাসা তোমাকে ভাঙে না, এটা তোমাকে গড়ে তোলে। তুমি ধীরে ধীরে নিজের ভেতরে একটা শান্তি খুঁজে পাও, যেটা আগে কখনো তুমি পাওনি। কিন্তু একটা সত্যি কথা, এই ধরনের ভালোবাসা হঠাৎ করে পাওয়া যায় না। এটা আসে তখনই যখন তুমি নিজের ভুলগুলো থেকে শেখো, নিজেকে ভালোবাসতে শুরু করো, এটা বুঝতে পারো তুমি কেমন ভালোবাসা পাওয়ার যোগ্য। তখনই সেই মানুষটা আসে যে তোমার জীবনের সাথে মিলে যায়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা এক ধরনের গভীর সংযোগ। তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, সবাই যে বোঝে বলে দাবি করে সে সত্যি বোঝে না। সত্যিকারের বোঝা মানে শুধু মিষ্টি কথা বলা না, বরং কঠিন সময়েও পাশে থাকা। যে মানুষটা শুধু ভালো সময় তোমার সাথে থাকে সে ভালোবাসতে পারে, কিন্তু বোঝে না। তাই যদি তুমি এমন কাউকে অনুভব করো যে তোমার কষ্টে চুপচাপ পাশে বসে থাকে, যে তোমার হাসির পেছনের গল্পটা জানে, যে তোমার নীরবতাকেও ভাষা দেয়, তাহলে বুঝে নাও তুমি এমন কিছু পেয়েছো যেটা অনেকেই সারা জীবন খুঁজে পায় না। সবাই ভালোবাসতে পারে, কিন্তু যে তোমাকে সত্যিই বোঝে সেই তোমার জীবনের আসল মানুষ। তাই যদি সে তোমার জীবনে এসে থাকে, তাকে হারাতে দিও না, কারণ এমন ভালোবাসা বারবার আসে না। যে তোমার নীরবতার ভাষা পড়ে ফেলতে পারে সে শুধু প্রেমিক বা প্রেমিকা নয়, সে তোমার আত্মার মানুষ। জীবনে সবচেয়ে কঠিন জিনিস কি জানো? ভালোবাসা পাওয়া নয়, বরং এমন কাউকে পাওয়া যে তোমাকে পুরোপুরি বুঝতে পারে। কারণ অনেকেই তোমার পাশে থাকতে চায়, অনেকেই তোমাকে ভালোবাসি বলতে পারে, কিন্তু খুব কম মানুষই আছে যারা তোমার ভেতরে অদেখা দিকগুলো অনুভব করতে পারে। তোমার সেই অংশটা যেটা তুমি কাউকে দেখাও না, যেটা তুমি নিজের মধ্যেই লুকিয়ে রাখো। তুমি হয়তো এমন সম্পর্কের মধ্যে থেকেছো যেখানে তোমাকে বারবার ব্যাখ্যা দিতে হয়েছে, আমি এমন কেন, আমি এমন অনুভব করি কেন। তুমি নিজের অনুভূতিগুলো বোঝাতে বোঝাতে একসময় ক্লান্ত হয়ে গেছো, কারণ তারা শুনতো কিন্তু বুঝতো না। তারা তোমার কথা শুনে উত্তর দিত, কিন্তু তোমার অনুভূতিগুলি ভেতরে প্রবেশ করতে পারতো না। আর তখনই তুমি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছো, চুপ হয়ে গেছো, কম বলতে শুরু করেছো, কারণ তুমি ভেবেছো কেউ তো বুঝবে না। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। হঠাৎ একসময় একজন মানুষ আসে যে তোমার জীবনকে নাড়িয়ে দেয়, কিন্তু কোনো ঝড় তোলে না। সে খুব শান্তভাবে আসে, কিন্তু তার উপস্থিতি গভীর। সে তোমাকে প্রশ্ন করে না, সে তোমাকে অনুভব করে। তুমি যখন চুপ থাকো সে জিজ্ঞাসা করে না কি হয়েছে, বরং বলে, তুমি যদি বলতে না চাও তবুও আমি তোমার পাশে আছি। এই আমি আছি কথাটার ভেতরেই একটা অদ্ভুত নিরাপত্তা লুকিয়ে থাকে। হে প্রিয় আত্মা, সত্যিকারে বোঝা মানে কি জানো? এটা শুধু তোমার পছন্দ অপছন্দ জানা না, এটা তোমার ট্রিগার বোঝা। কোন জিনিসে তুমি কতটা কষ্ট পাও, কোন স্মৃতি তোমাকে ভেঙে দেয়। এই মানুষটা তোমার প্রতিক্রিয়া দেখে বিচার করে না, বরং বুঝতে চেষ্টা করে এর পেছনে কারণটা কী। সে তোমার অতীতকে সম্মান করে, তোমার ক্ষতগুলোকে ছোট করে না। আর সবচেয়ে বড় কথা, সে তোমাকে ঠিক করার চেষ্টা করে না, সে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে নিজে নিজে ভালো হতে দেয়।
এই ভালোবাসার মধ্যে একটা গভীর সংযোগ থাকে, যেটা কথার বাইরে। তুমি তার পাশে থাকলে একটা অদ্ভুত শান্তি অনুভব করো, মনে হয় এখানেই আমি নিরাপদ। তুমি আর অভিনয় করো না, তুমি আর নিজেকে লুকাও না, কারণ তুমি জানো সে তোমার প্রতিটা দিক দেখেও থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ভালোবাসা চিৎকার করে না, এটা নিঃশব্দে তোমার জীবন বদলে দেয়। একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, সত্যিকারের ভালোবাসা মানে সবসময় সহজ না। এখানেও ভুল বোঝাবুঝি হবে, এখানেও দূরত্ব আসবে, কিন্তু পার্থক্যটা হলো এখানে ছাড়ার ইচ্ছা থাকে না। এখানে দুজন মানুষ একসাথে বসে সমাধান খোঁজে, কারণ তারা জানে এই সম্পর্কটা শুধু অনুভূতি না, এটা একটা দায়িত্ব, একটা গভীর বন্ধন। তুমি যদি এমন ভালোবাসা চাও, তাহলে একটা প্রশ্ন নিজেকে করো, আমি কি নিজেকে সত্যিই বুঝি? কারণ যদি তুমি নিজের অনুভূতিগুলি না বোঝো, তাহলে কেউ তোমাকে বোঝার চেষ্টা করলেও তুমি সেটা গ্রহণ করতে পারবে না। সত্যিকারের ভালোবাসা পেতে হলে প্রথমে নিজেকে গ্রহণ করতে হয়। নিজের দুর্বলতা, নিজের ভয়, নিজের অতীত সব কিছুকে মেনে নিতে হয়। আর যখন তুমি এটা করতে পারো, তখন সেই মানুষটা আসে যে তোমার জীবনের সাথে এমনভাবে মিলে যায় যেন সে সবসময় তোমার জন্যই ছিল। তুমি তখন বুঝতে পারো এতদিন যা কিছু হয়েছে সব কিছু তোমাকে এই জায়গায় আনার জন্যই ছিল। মহাবিশ্ব বলছে, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে একজন আরেকজনের ভেতরটা বুঝে নেওয়া। তাই যদি তুমি এমন কাউকে পেয়ে যাও যে তোমার অন্ধকার দিকগুলো দেখেও পাশে থাকে, তাহলে তাকে আঁকড়ে ধরো, কারণ সে শুধু তোমার জীবন সঙ্গী না, সে তোমার সবচেয়ে গভীর সত্য। যে তোমাকে বোঝে সে তোমাকে কখনো হারাতে চায় না, আর যে হারিয়ে যায় সে কখনোই তোমাকে বুঝতে পারেনি। মহাবিশ্ব তোমাকে বারবার সেই মানুষটির দিকেই ঠেলে দিচ্ছে যে তোমার আত্মাকে শান্তি দেয়। তাকে চিনে নেওয়ার সময় এসেছে। যে তোমাকে বোঝে তার কাছ থেকে দূরে সরে যেও না, কারণ এটাই তোমার জন্য পাঠানো এক বিশেষ সংযোগ। অহংকার বা ভয়কে তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে দিও না। তোমার হৃদয়ের সত্যিটা শোনো, কারণ কিছু মানুষ কাকতালীয়ভাবে আসে না, তারা আসে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে। তাই আজ যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমাকে সত্যিই বোঝে, তাহলে তাকে অবহেলা করো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও তুমি কি এমন কাউকে অনুভব করেছো। মনে রেখো, ভালোবাসা অনেকেই দিতে পারে, কিন্তু যে তোমাকে বোঝে সেই তোমার ভাগ্যের আসল মানুষ। ধন্যবাদ মহাবিশ্ব।